আবর্জনা দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেল বেসরকারি স্কুলের খুদে পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা সহ আশেপাশের মানুষজন। পুরসভার উদ্যোগে মাটি দিয়ে ঢেকে ফেলা হচ্ছে আবর্জনার পাহাড়। পুরসভার এই ভূমিকায় খুশি বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুরের লাল বাঁধের পার সংলগ্ন এলাকায় জমেছিল আবর্জনা স্তূপ। সেই আবর্জনার 100 মিটারের মধ্যে রয়েছে একটি বেসরকারি স্কুল। প্রতিনিয়ত এই আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সকলেই। অতীতে এই খবর তুলে ধরা হয়েছিল। তারপরে পুরসভার পক্ষ থেকে আপাতত মাটি দিয়ে আবর্জনার বেশ কিছুটা অংশ ঢেকে ফেলার কাজ শুরু হয়েছে। বাকি কিছু আবর্জনা অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তবে পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু হয়েছে। প্রসেসিং এর কাজ সম্পূর্ণ হয়ে গেলে পুরসভা এলাকার সমস্ত আবর্জনা নির্দিষ্ট জায়গাতেই ফেলা হবে। তারপর থেকে এই ধরনের আর কোনো সমস্যা হবে না। আমরা যেখানে যেরকম আমাদের কাছে অভিযোগ আসছে, বিষ্ণুপুর পৌরসভা সে বিষয়ে তৎপর হয়ে সেই জায়গাটায় কিন্তু আমরা কাজটা করছি। আপনারাও জানেন, আপনারাও আপনাদের চ্যানেলে দেখিয়েছেন যে আমাদের দীর্ঘ 150 বছরের পৌরসভাতে ডাম্পিং গ্রাউন্ড ছিল না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে আমাদের একটি ডাম্পিং গ্রাউন্ড আমাদের পৌরসভাকে বরাদ্দ করেছেন। তার পাঁচিলের কাজ হয়ে গেছে, রাস্তার কাজ হয়ে গেছে, কিন্তু প্রসেসিং ইউনিটটা এখনও বসেনি। প্রসেসিং ইউনিটটা যদি বসে যায় তাহলে আমরা শহরের যে ওয়েস্টটা সেটা আমরা সেখানে গিয়ে ফেলতে পারবো এবং সেই জায়গা থেকে আমাদের যা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যা সিস্টেম আছে সেই সিস্টেমে কাজটা হবে। একটু সময় লাগছে, কেননা প্রতিদিন প্রায় 50 গাড়ির মতন গার্বেজ শহরের বিভিন্ন জায়গাতে আমাদেরকে ব্যবস্থা করতে হচ্ছে। এটা আমাদের একটা অভিযোগ ছিল, সেই অভিযোগ আসার সঙ্গে সঙ্গে সে বিষয়ে পৌরসভা তৎপর হয়ে সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে আপাতত ওই আবর্জনার সমস্যা সমাধান হওয়ায় খুশি বলে জানিয়েছেন ওই বেসরকারি স্কুলের শিক্ষকরা। তবে তারা এও জানিয়েছেন, ভবিষ্যতে যাতে স্কুল সংলগ্ন এলাকায় আর কখনো আবর্জনা না ফেলা হয় সেদিকেই সকলেরই নজর দেওয়া উচিত। আমাদের এই প্রাচীন বিদ্যালয়ের সব থেকে বড় যে সমস্যাটি ছিল সেটি আপনারা নিজেরা দেখতেই পাবেন। স্কুলের একেবারেই সন্নিকটে একটি ডাম্পিং গ্রাউন্ড, জঞ্জাল স্তূপ। পৌরসভার পক্ষ থেকে গাড়ি গাড়ি এখানে জঞ্জাল ফেলা হতো। তার ফলে স্বাভাবিকভাবেই পরিবেশটা দূষিত হতো, প্রচন্ড দুর্গন্ধ ছাড়তো, আসা যাওয়া রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এটা ছিল সব থেকে বড় সমস্যা। এটি নিয়ে সংবাদ মাধ্যম 1 মাস পূর্বে একটি রিপোর্ট করেন, প্রতিবেদন প্রকাশ করেন। ফলত সেটি সরকারি উচ্চ পর্যায়ের নজরে পড়ে। সেখান থেকে তারা ব্যবস্থা নিয়েছেন। গতকাল আমাদের পৌরসভা আশ্বাস জানিয়েছেন আর এখানে ওনারা কোনো রকম জঞ্জাল ফেলা হবে না, সেই দিকে ওনারা নজর রাখবেন। এবং বর্তমানে আজ থেকেই দেখছি এখানে মাটি ফেলা শুরু হয়েছে এবং জঞ্জাল সরানোর কাজও ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছেন। এটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের। তবে আমি আশা রাখবো এবং আমি অনুরোধ করব যে ভবিষ্যতে যেন পুনরায় এখানে আবার ডাম্পিং গ্রাউন্ডের কাজ না হয়, আবার যেন তারা জঞ্জাল না ফেলেন। এই যে আমরা সুফল পেয়েছি তার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ, স্থানীয় প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।